Salam, namaste, sat shri akal. Hey folks, myself Sandeep Bose and welcome back to my channel, The Dark Rider 2.0. Welcome back to the another episode of A Kemon Khabar. তো গাইস প্রথমে বলে রাখি A Kemon Khabar হচ্ছে এমন একটা এপিসোড যেই এপিসোডটার মাধ্যমে আমরা আমাদের শহরে যে সকল আন্ডাররেটেড দোকানগুলো রয়েছে সেই সকল দোকানগুলো তোমাদের সবার সামনে তুলে রাখি, যার ফলে আমাদের যেটা মানে এম সেটা হচ্ছে সেই ছোট বিজনেসটাকে বড় করা এবং তাছাড়া তোমাদেরকেও ইউনিক কিছু খাবারের সন্ধান দেওয়া। তো গাইস A Kemon Khabar-এর 4th সিরিজ নিয়ে আজকে চলে এসেছি। এন্ড তো চলো বেশি কথা বলবো না, যাবো সবটাতে এন্ড দেখবো যে কি মেনু আছে যেটা তোমাদের ভালো লাগবে। তো চলো বেশি কথা না বলে যাওয়া যাক, ভিডিওটা এন্ড অবধি দেখো, লাইক তো অতি অবশ্যই করবে, কমেন্টে জানিও কেমন লেগেছে না লেগেছে, আর যারা এখনো সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও। A Kemon Khabar-এর A Kemon টেস্ট নিয়ে আসছি। A Kemon Khabar-এর A Kemon টেস্টের জন্য আমরা এই মুহূর্তে যে জায়গাতে দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে কোর্ট মোড়, এক্স্যাক্টলি ট্রাফিক সিগন্যালের পাশে। এবং যে দোকানটাতে আমরা যাব, যেটা মূলত কম্বোর জন্য ফেমাস, সেটা হচ্ছে নান আদার দ্যান ফুডিপাড়া। তো এই ফুডিপাড়াতে এসে ফুডিপাড়াতে যে আইটেমসগুলো আছে প্রত্যেকটা আইটেমস আমরা এখান থেকে ট্রাই করব, প্রত্যেকটা আইটেমস তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। তো তোমরা এই বিষয়তে একদম নিশ্চিন্ত থাকো এবং অবশ্যই তোমরা এসে এই দোকানটাতে ভিজিট করো। আর বেশি দেরি করবো না গাইস, চটপট করে প্রত্যেকটা খাবারের টেস্ট করা যাক এবং তোমাদের সামনে বিশেষ করে রিভিউটাকে তুলে ধরা যাক। Kemon Khabar-এর 4th এপিসোডে কিন্তু আমাদের কাছে লটস অফ খাবার চলে এসেছে। আর অলরেডি আমরা ফুডিপাড়ার একবার ভিডিও করেছি, সেটা প্রিভিয়াস টাইমে যখন কিন্তু দোকানটা ভালো করে ডেকোরেটেড ছিল না এন্ড মেনু কিছু লিমিটেড ছিল। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে ফুডিপাড়া নিজের দোকানটাকে নতুন করে রেনোভেট করছেন, তার সাথে সাথে কিন্তু অনেক কয়টা নতুন ফুড আইটেমস রেডি করেছে। তো আমাদের A Kemon Khabar-এর যেটা অ্যাকচুয়াল মোটিভ সেটা হচ্ছে ছোট বিজনেসগুলোকে আমাদের ভিডিও থ্রু বড় করা এন্ড যে সকল এখন হিডেন জেমগুলো রয়েছে সেই সকল সুন্দর খাবারগুলো তোমাদের কাছে তুলে আনা। আসানসোলের বুকে এরকম সুন্দর খাবার পাওয়া যায়। তো আজকে আমাদের অনেক খাবার রয়েছে, কি নাম কি দাম কি রকম টেস্ট সেটা নিয়ে থাকছে ভিডিওটা, তো দেখতে থেকো। সাথে রয়েছে এখন প্রীতম, একদম ফুডিপাড়ার যে ওনার এবং সাথে নিজে কুকও, এবং সাথে আমার খুব ভালো একটা বন্ধু। তো দেখতে পাচ্ছ তোমরা এখান থেকে লটস অফ আইটেমস রয়েছে, যেরকমটা বলেছিলাম অ্যাজ প্রমিস যে এখান থেকে প্রত্যেকটা আইটেম এখান থেকে চেঞ্জ হয়েছে এবং নতুন আইটেমসও অ্যাড হয়েছে। তো এক করে প্রীতম দেখা যাক। তো ফার্স্টে এই আইটেমটা, এটা হচ্ছে পোলাও চিকেন কষা কম্বো, পোলাও এন্ড চিকেন কষা কম্বো। আর এটা প্রাইস পড়ে যাচ্ছে 140 রুপিস। এটা 2 পিস চিকেন থাকছে আর পোলাও থাকছে, 2 পিস চিকেন বাসন্তী পোলাও, বাসন্তী পোলাও থাকছে প্লাস 2 পিস চিকেন থাকছে এবং সাথে আছে কিছু স্যালাড দেন 140, রাইট? আর যে দেখতে পাচ্ছ আমার এক হাতে রয়েছে মিক্সড ফ্রাইড রাইস, আর এটা রয়েছে, এটা তোমার রয়েছে দই চিকেন রয়েছে। তো গাইস তোমরা এখানে যে কোয়ান্টিটিটা দেখছো, কোয়ান্টিটিটা দেখে কিন্তু একদমই এটা ভেবো না যে এতটুকুনি কোয়ান্টিটি না, একদমই না। এটা স্পেশালি আমাদের জন্য, এটা জাস্ট দেখানোর জন্য যে কোন আইটেমগুলো এখান থেকে চেঞ্জ হয়েছে। তো কোয়ান্টিটিটা ডেফিনেটলি কোয়ান্টিটি এর থেকে অনেক বেশি থাকে। আর প্রাইসিং কি রকম? এটা প্রাইসিং এটা তোমার হাফ 70 ফুল 90, হাফ 70 এবং ফুল 90। আর এটা হচ্ছে এগ চিকেন থাকে, এটা প্রনটা থাকে না, কারণ প্রনে এখন অনেকের অ্যালার্জি থাকে তাই। তো গাইস তোমরা দেখতে পাচ্ছ কতটা কম দামের মধ্যে এগ চিকেন ফুল হচ্ছে 90 এন্ড হাফ হচ্ছে 70, মানে তোমাদের 100 টাকার ভেতরই। আর দই চিকেনটা প্রাইস হয়ে যাচ্ছে, দই চিকেনটা প্রাইস হচ্ছে 50 রুপিস। 50 রুপিস, এটা এক পিসই থাকে, এক পিস। ঠিক আছে। তো আমাদের চলা যাক নেক্সট আইটেমের মধ্যে। নেক্সট আইটেমটা আমাদের হয়ে যাচ্ছে পনিরের চিলি পনির হয়ে যাচ্ছে। এটা হাফ প্লেট থাকে 100 টাকা, ফুল প্লেট 200 টাকা। আচ্ছা, ফুল প্লেট 200 টাকা। আর এটা কি কোয়ান্টিটি হিসেবে, মানে এটা হাফ প্লেটের কোয়ান্টিটি? আচ্ছা, পিসগুলো গুনে একদম, হ্যাঁ গুনে থাকে, কাউন্ট করে পিস থাকে। তো তোমরা এটা নিয়ে একদম টেনশন নিও না। এটা যদি 100 টাকা হচ্ছে এবং ফুল প্লেটটা হচ্ছে 200 টাকা। তারপরে যে আমাদের আইটেমটা হয়ে যাচ্ছে, এটা হচ্ছে ফ্রাইড রাইস চিলি চিকেন কম্বো, ফ্রাইড রাইস উইথ চিলি চিকেন, ভেজ ফ্রাইড রাইস চিলি চিকেন এন্ড কম্বো প্রাইস। হ্যাঁ, এটা হচ্ছে 160 এবং তাতে আমাদের সাথে রয়েছে এটা আলুর দম, কষা আলুর দম, কষা আলুর দম। এটা 80 রুপিস প্লেট থাকে। তো আর সাথে কি এমনি পরোটা হয়ে গেল, বা হ্যাঁ সেটা পরোটা নিতে পারো, যার যেটা ইচ্ছা, যার যেরকম হয়, তাওয়া রুটি হয়। তো প্রথমে এর আগেও তো আমরা এসেছি, কিন্তু আমরা জানতে চাইছি যে এর মানে ফুডিপাড়াতে যখন নরমালি কেউ আসবে টাইমিংটা কি রকম থাকবে? টাইমিংটা
দুপুর 1টা থেকে রাত্রি 10টা অবধি। দুপুর 1টা থেকে গাইস রাত্রি 10টা পর্যন্ত, বুঝতেই পারছো। তোমরা যদি ভাবো যে ব্রেকফাস্টের জন্য আসছো, আই এম রিয়েলি সরি গাইস, বাট তোমাদের লাঞ্চ থেকে নিয়ে ডিনার পর্যন্ত পুরোটাই ফুডিপাড়া কিন্তু কভার করে দেবে উইথ বাজেট। তোমরা চটপট দেরি না করে এসো, ফুডিপাড়া ভিজিট করো। এবং হ্যাঁ, যারা যারা আসতে পারছো না একদম চিন্তা করো না, সুইগি, জোম্যাটো, ডিওরজো মানে প্রত্যেকটা ফুড অ্যাপ্লিকেশনের মধ্যে এই শপটা আমাদের অ্যাভেলেবেল আছে। তো অবশ্যই আসানসোলের মধ্যে কম্বোর জন্য ফেমাস হচ্ছে এই দোকানটা। আর দেরি করা না যাক, আর আমরা দেখা যাক যে টেস্ট কিরকম, এবং তোমাদের সামনে অবশ্যই তুলে ধরতে হবে যে এ কেমন খাবারের এ কেমন টেস্ট। গাইস, আমাদের সামনে এখন রয়েছে বাসন্তী পোলাও অ্যান্ড চিলি চিকেন নয়, চিকেন কষা, মাই মিস্টেক, চিকেন কষা। কারণ এক্স্যাক্টলি গাইস, বাসন্তী পোলাওয়ের যেরকমটা আমরা ভেবে রাখি যে বাসন্তী পোলাও মানে মিষ্টি আছে, বাট কোয়ান্টিটিটা একদম নমিনাল, যেটা আমাদের মুখের স্বাদের সাথে একদম মিলিয়ে যাবে। এবং তার সাথে রয়েছে চিকেন কষাটা যদি তোমাদেরকে দেখাতে যাই, সন্দীপ বললো একটু জুম করতে, কারণ চিকেন গাইস দেখতেই পাচ্ছ, এটা হচ্ছে চিকেন কষা সেই পিস। একবার টেস্ট করে দেখা যাক। নো কমপ্লেন, লিটারালি নো কমপ্লেন গাইস। মূলত বাসন্তী পোলাওয়ের সাথে আমরা সবাই চিকেনটা খুব কমই খাই, যেটা খাই সেটা হচ্ছে আলুর দম। সো লেটস টেক আলুর পিস। এবার না পুরো জিনিসটা ঘেটে যাচ্ছে আমি বুঝতে পারছি, কিন্তু কিছু করার নেই। প্রপার পারফেক্ট একদম আলুর দমের সাথে বাসন্তী পোলাও একদম। বিষয়টা হচ্ছে যে আরও একটা আইটেম আছে, সেটা হচ্ছে পনিরের আইটেম। অ্যান্ড ভেজের মধ্যে আমাদের সেকেন্ড আইটেম সেটা হচ্ছে পনির। এটা হচ্ছে চিলি পনির রাইস। ওই যে আগে ঠিক বললাম যে নো কমপ্লেন। এবং আবার সন্দীপকে বলবো জাস্ট ভাই একটু জুম করে দেখা। এটা হচ্ছে পনিরের সাইজ, যথেষ্ট ভালো। যে প্রাইসেসগুলো এই কম্বোটা মানে সার্ভ করছে, আমি তো বলবো যথেষ্ট ভালো। তো গাইস, তোমরা জেনুইনলি এই খাবারটাকে যতটা তাড়াতাড়ি সম্ভব তোমরা এসো, ফুডিপাড়াতে এসে ভিজিট করো, এবং প্রত্যেকটা খাবারের টেস্ট তোমরা এসে এখান থেকে দেখে যাও। সো গাইস, প্রথমেই আমাদের যে কম্বোটা রয়েছে সেটা মানে ইন্ডিয়ার ওয়ান অফ দ্য রিনাউন্ড কম্বো, সেটা হচ্ছে আমাদের ভেজ ফ্রাইড রাইস উইথ চিলি চিকেন, যেটা দেখতেই পাচ্ছ। তো আমি একটুখানি ফ্রাইড রাইসের মধ্যে ভেজ ফ্রাইড রাইস, যেহেতু ভেজ ফ্রাইড রাইস তার মধ্যে কিন্তু এখানে অনেক কটা ভেজিস দেওয়া রয়েছে, যেরকম আমি দেখতে পাচ্ছি ফুলকপি, কাজু বাদাম, বিনস রয়েছে, অ্যান্ড তার সাথে সাথে এখানে লটস অফ মটরশুঁটি অ্যান্ড অনেক কিছুই রয়েছে। মানে একটা ভেজ ফ্রাইড রাইসের মধ্যে যা যা থাকা উচিত মোটামুটি তার থেকে বেশিই রয়েছে, বিকজ কাজুটা আমি খুব রেয়ার ফ্রাইড রাইসে পাই, এখানে কিন্তু সেইটাও রয়েছে, অ্যান্ড সাথে কিসমিসও রয়েছে। রাইসের কোয়ালিটিটাও বেশ ভালো। অ্যান্ড এবার আমরা কথা বলবো চিলি চিকেনটার ব্যাপারে। তো আগে খেয়ে দেখি। পিসগুলো দেখতে পাচ্ছ গাইস, বোনলেস সুন্দর মচমচে একটা পিস। চিকেন অনেক সময় কি হয়, চিলি চিকেন যখনই আমরা খাই, আমরা যে কমপ্লিকেশনটা ফেস করি সেটা হচ্ছে কিন্তু প্রচুর পরিমাণে অ্যারারুট দেওয়া থাকে, যার কারণে চিকেনের পরিমাণটা কম হয়েছে, দেখতে চিকেনটা বড় লাগে, বাট অ্যাকচুয়াল চিকেনের কোয়ান্টিটিটা কম থাকে, ময়দা বা অ্যারারুটের কোয়ালিটিটা বেশি থাকে। কিন্তু এখানে আমি জাস্ট একটাই বাইট নিচ্ছি, তোমরা দেখতে পাচ্ছ এখানে তো জাস্ট একটা নর্মাল কোটিং দেওয়া রয়েছে, চিকেন রয়েছে। তো গাইস, এটা হেলথের জন্য মানে তোমাদের কোনো হেলথ ইস্যু হবে না এটা খেলে। তো তোমরা ডেফিনেটলি এই চিলি চিকেনটা খেতে পারো, আর খুব সুন্দর বনলেস, মুখে মেল্টও হচ্ছে, এন্ড ফ্রাইড রাইসের সাথে পারফেক্ট কিন্তু যাচ্ছে এটা। তো গাইস, আমার কাছে সেকেন্ড যে আইটেমটা রয়েছে সেটা হচ্ছে দহি চিকেন, যেটা আমার ওয়ান অফ দ্য ফেভারিট একটা ডিশ। এন্ড তার সাথে রয়েছে কিন্তু মিক্সড ফ্রাইড রাইস। আর মিক্সড ফ্রাইড রাইসটাও কিন্তু আমার খুব ফেভারিট, যখন আমি রেস্টুরেন্টে যাই মিক্সড ফ্রাইড রাইসটা প্রেফার করি। আর এখানে মিক্সড ফ্রাইড রাইসটার মধ্যে কিন্তু আমি মানে যে কোয়ান্টিটিটা দিয়েছি, আমরা এটা ভিডিও পারপাসের জন্য শর্ট নিয়েছি, তোমরা যখন এটা অর্ডার করবে এটা কিন্তু এর থেকে প্রচুর গুণ বেশি কিন্তু খেতে পাবে। তো এখানে কিন্তু চিকেনের পিসগুলো দেখতে পাওয়া যাচ্ছে, লিটারালি চিকেন, এগ, ভেজিস পুরো ভরে ভরে রয়েছে। তো আমি জাস্ট এটা দহি চিকেনের সাথে খেতে চাইবো। দই চিকেনটা এত সুন্দর করে বানিয়েছে, প্রথমে আমি আগে এটার ব্যাপারে বলি। সুন্দর করে ধনে পাতা এবং কাঁচা লঙ্কা দিয়ে যে গার্নিশিংটা করেছে, এটার প্রতি একটা আলাদা ঝাঁঝ আসছে, খেতে অসাধারণ লাগছে। এন্ড পিসের তুমি সাইজটা দেখতেই পাচ্ছ যে কত বড় পিসটা এখানে প্রোভাইড করা হচ্ছে। আমি একটু বাইট করেও দেখি। গাইস, একদম পারফেক্টলি কুক। তো এ কেমন খাবারের এ কেমন টেস্টে কিন্তু এটা সিরিয়াসলি পাস করবে। আমি আর কি বলবো, তোমরা ডেফিনেটলি ফুডিপাড়া ভিজিট করো, এবার এখানকার খাবারগুলোকে তোমরা কমেন্ট করে জানাও যে খাবারগুলো অ্যাকচুয়ালিতে ভালো কিনা। বিকজ আসানসোলের বুকে এইরকম মানে প্রাইসে কম্বোর দোকান কিন্তু খুব লিমিটেডই আছে, যেগুলো আছে আমি জানি না সেগুলো কিরকম কি খাবার প্রোভাইড করে। বাট ফুডিপাড়ার খাবার কিন্তু লিটারালি ওয়াও। তোমরা যদি আসতে না পারছো তো ডেফিনেটলি অনলাইনে বুক করতে পারো, সুইগি, জোম্যাটো, ডিওরজো সবকিছুতে এটা অ্যাভেলেবেল রয়েছে।
তো আজকের মতো এ কেমন খাবারের এ কেমন টেস্ট আমার তো লাজবাব লেগেছে। তোমরা এসে কমেন্টে জানাও যে তোমাদের কেমন লাগছে। আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করছি, আবারও দেখা হচ্ছে অনেক জলদি অনেক অনেক এক্সাইটিং ভিডিও নিয়ে। আর আমার এই যে নতুন সিরিজ এ কেমন খাবার, এইটা তোমাদের কেমন লাগছে তোমরা ডেফিনেটলি জানাও কমেন্ট করে। এন্ড তোমাদের আশেপাশে, বাড়ির আশেপাশে তোমরা যারা আমার ভিডিও দেখো, তোমাদের বাড়ির আশেপাশে যদি এরকম কোনো আন্ডাররেটেড দোকান আছে যারা সত্যিকারে ভালো কোয়ালিটির ফুড সার্ভ করে কিন্তু ছোট ব্যবসা, কোনো রকম কোনো প্রমোশন নেই, ডেফিনেটলি আমাদেরকে সেটা জানাও, আমরা যাবো, তারা ফ্রি অফ কস্টে সেই দোকানটার প্রমোশন করে আসবো। তো আজকের মতো ভিডিওটা এখানে এন্ড করছি, আবারও দেখা হচ্ছে নতুন ভিডিও নিয়ে।